বাসর রাত সবার স্বপ্নের হলেও অধরা ইসলাম জয়ার কাছে বাসর রাতটা জীবনের কাল রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে মনে হচ্ছে নরক। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে, ভাবনাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় করা নড়ল। জয়া তাকিয়ে দেখে রাজরুমের দরজা লাগিয়ে এদিকে আসছে, কিন্তু এখনো বিষে কাজ করছে না কেন? রাজ যদি সত্যি স্বামিত্ব ফলায়, না হওয়ার মতো একটা দুশ্চরিত্রের সাথে আর যাই হোক ঘর করা যায় না। এদিকে রাজ অধরার কাছে এসে ঘুমটা সরাতেই জয়া বালিশের নিচে থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরল। এই জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন, এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দিব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শুনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দিব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। জয়া, কি বলছো এসব? আল্লাহ তায়ালার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি। আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে? জানেন আপু আপনাকে কতখানি ভালোবাসতো? আর আপনি আমাকে আর আপুকে দুজনকেই নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর যাই করেন কাউকে ভালোবাসতে পারেন না। জয়া, প্লিজ বিশ্বাস করো, অদিতিয়া আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে না বুঝতে পারিনি। বাহ, ভালো তো, তাই বলে আমার আপুটাকেই সুসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসর রাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। আচ্ছা চলো, আজ জনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত, এ জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। আপনাকে আমি এ জীবনে স্বামী হিসেবে মানতে পারবো না। আর আপনার মন চায় আপনি নামাজ পড়ে নেন। আর শোনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। জয়া মনে মনে ভাবছে, বিষ এখনো কাজ করছে না কেন? তিন্নি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যে নেয়, তারপর দেখব নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না। জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো জয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নয়। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোন পথ খোলা ছিল না। যদি পার দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আরেকটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবেই নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়। তারা যেন বুঝতে না পারে কোন কিছু। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না। আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আমি। আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছ। জয়া কিছু বলছে না। আজকের রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখত, সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়া করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি, তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি বললেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলো, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। রাজ ভেতরে ঢুকতেই শর্ট খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল প্যাঁচাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়ার গায়ের সাথে ঠিকভাবে জোড়াতে পারেনি। তার আগেই রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে, ঠিক সে মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়।
রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো টায়ালটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাইয়া আছে, বাবা আছে, যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া চিৎকার দিলে কেন, ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে। শরীরে কোন কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোরে থেকে টাওয়ালটা তুলে জয়ার শরীরে প্যাঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দেবরজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমেও এসব চলছে। এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের বাহির হয় আরেকজন। বাড়িতে ভূত প্রেত ভয় করল নাকি? ভাবি তুমিও না বেশি বলছো কিন্তু। হ যত দোষ নন্দ ঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো একদিনের মধ্যেই এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা। জয়া কিছু বলছে, লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করেছে সেরূপ ধারণ করেছে। রাজ পলকহীন নয়নে তাকিয়ে আছে। রাতের জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতে পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়ার রাগ হচ্ছে। শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে? হঠাৎ জয়া খেয়াল করল কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছু বুঝে উঠার আগেই রাজ শাড়ি কুচি করে গুজে দেয়। তখন হাতটা অনিচ্ছা সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়া শরীরটা কেমন যেন শিউরে উঠে। মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওখানে হাত দেওয়ার? চলবে।